গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো সকাল হয়ে গেছে আর ঘুম থেকে উঠেই দেখছি যে বাইরে পড়ছে ঝিরিঝিরি করে বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে আর ভিজবো না, সেই জন্য আগে ভাবলাম যে ঘরের কাজগুলোই করে নিই। আর এই দেখো এই ফুল গাছটা সেদিন কাটা হয়েছিল, তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো তারপর দিন দেখছি কি অনেক কুড়ি এসছে, আর এই দেখো কত ফুল ফুটেছে। আর এই ফুলগুলো না পুরো মানে এত সুন্দর গন্ধ, ঘরটা পুরো গন্ধে ম হয়ে যায়। তো দেখো সেই জন্য আগে চলে আসলাম ঘরে বিছানাপত্র গুছিয়ে নিয়ে। আর বাইরে বৃষ্টি পড়ছে, পুরো অন্ধকার হয়ে আছে। তো আগে বিছানাটা গুছিয়ে নেব, আর তারপরে যাব বাইরের কাজ করতে। আর ওই জানলাগুলো না রোজই আমি দেখবে বিছানা তোলার সময় জানলাগুলোকে আমি পরিষ্কার করি, তাও দেখি সেই মাকড়সাগুলো এসে না প্রত্যেক দিন জাল পারে। তো আর কি করা, রোজ রোজ পরিষ্কার করতে হয়। এখন তারপরে বিছানাটা তুলে নিয়েছি, এখন হচ্ছে ঘরটাকে ঝাড় দিয়ে নেব, তারপরে দেখছি কি করা যায়। তো দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর তখনও না বৃষ্টি পড়ছে। তো সেই জন্য আমি ভাবলাম আগে ব্রাশ ট্রাশ করে নিই, না হলে অন্য দিন দেখবে আমি সমস্ত কাজ টাজ করি তারপরে এসে ব্রাশ করি। তো ওই ব্রাশ করছিলাম আর ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম বারান্দা দিয়ে, কি করব, বাইরে তো যাওয়া যাচ্ছে না। তো চলো এখন ব্রাশটা করে নিই। আর আগের দিন চা খেয়েছিলাম, কাপটা এখানেই ছিল, তো ওই যে কাপটাকে নিয়ে চলে আসলাম রান্নাঘরে চা করব। তো এই যে আমি জল দিয়ে দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম, এখন দেখো চাটা হয়ে গেল। আর এই চাটা না দার্জিলিংয়ের চা, মানে খুব সুন্দর। তো চাটা খেয়ে এখন আমি চলে এসেছি রান্না করতে। আর এই যে ডিমগুলো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, আর এই যে সবজি টবজি মশলা সব কেটে নিয়েছি। আজকে হচ্ছে আলু আর পটল দেবো ডিমের ঝোলের মধ্যে। আর ওই যে ওখানে চালও নিয়ে নিয়েছি, এখন রান্না করব। তো দেখো অল্প মশলা, এখানে আদা রসুন আর হচ্ছে জিরেটাকে আমি পাটাতেই বেটে নেব। আর তারপরে রান্না শুরু করে দিলাম। আর বাইরে না তখনও বৃষ্টি পড়ছিল, আর এদিকে কারেন্ট ছিল না। কিন্তু জানো তো যতই বৃষ্টি হোক না কেন, সেই যে ভ্যাপসা গরমটা সেটা না থেকেই যাচ্ছে, মানে গরমই যাচ্ছে না। তো যাই হোক, তারপরে দেখো ওই যে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম, ডিমের ঝোল করব। আর হচ্ছে একটা কুমড়ো দিয়ে, তারপরে পুঁই শাক দিয়ে, আলু বেগুন মানে পাঁচমেশালি সবজি একটা বানাবো আজকে। আর বৃষ্টির মধ্যে বেশি কিছু রান্না করব না। তো চলো আমি রান্নাটা করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বৃষ্টি পড়লেই না অন্য খাবারের থেকে দেখবে খিচুড়ি, তারপর একটুখানি পাঁপড় ভাজা বা বেগুন ভাজা, এইসব খেতেই ভালো লাগে। তো প্রথমে দেখো আমি ডিমগুলোকে ভেজে নিয়েছিলাম, তারপর হচ্ছে আলু পটল ভেজে নিয়েছি। আর ওর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম ভাজা হতে। আর তারপরে ওই যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। আর বৃষ্টি পড়লে না উনুনে রান্না করতে খুবই কষ্ট হয়, কারণ কি বলো তো, হাওয়া, তারপরে তোমার যে জ্বালানিগুলো সেগুলো তো শুকায় না, ভিজে থাকে। তো সেই জন্য একটু কষ্ট হচ্ছিল, প্রচণ্ড ধোয়া হচ্ছিল। তো দেখো কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে অল্পক্ষণ কষাবো, কষানোর পরে তারপরে দিয়ে দেবো জল। এই ডিম রান্না করতে গিয়ে সেই আগের দিন মনে আছে বেগুন দিয়ে আলু দিয়ে ডিম রান্না করেছিলাম, সেটাও মনে পড়ে গেছিলো, বাপরে বাপ। আর এই দেখো কীরকম পরিমাণে ধোয়া হচ্ছে, ক্যামেরা পুরো ঝাপসা হয়ে যাচ্ছে, মানে ভিডিও করাই যাচ্ছে না। তো যাই হোক, যেটুকু পেরেছি তুলে নিয়েছি। আর এই যে সেই পাঁচমেশালি সবজিটা দেখো কি সুন্দর লাগছে না কালারটা দেখতে, হলুদ সবুজ, মানে খুবই সুন্দর, খাওয়া যায় তাই দেখতেই হচ্ছে ভাল লাগছে। তো আমি সবগুলো রান্না করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর জানো তো বিয়ের আগে আমি রান্না বান্না করেছি, কিন্তু তেমনভাবে করিনি। তো প্রথম প্রথম ভয় লাগতো। শ্বশুরবাড়িতে এসে প্রথম যেদিন রান্না করতে বসেছিলাম, আমার মনে আছে আমি ডিম রান্না করেছিলাম। তো এত পরিমাণে ভয় লাগছিল যে কেমন হবে কি হবে। তো আমার শাশুড়ি সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছিল, তো আমি রান্না করেছিলাম। আর এই যে এই দেখো এখানে আমার রান্না হয়ে গেছে, এই যে করে নিয়েছি ভাত। তো আমাদের এইটুকুই লাগে, যাই হোক সেইটুকুই ভাত বানিয়েছি। আর এখানে রয়েছে সেই ডিমের ঝোল পটল দিয়ে।
আর সেই পাঁচমিশালি সবজিটা করেছিলাম, সেটা হচ্ছে এটা। তো এটা না একটু জল থেকে গেছিলো, আর একটু শুকনো করলে মনে হয় ভালো লাগতো। তো তারপর খেয়ে দিয়ে চলে আসলাম ঘরে, একটুখানি রেস্ট নিয়েছিলাম। এখন হচ্ছে দেখছি কৌটোয় সার্ফ শেষ হয়ে গেছে, তো সার্ফটা ঢেলে নেব। আর ওই ছেলের দুটো জামা ছিল সেগুলোকে ধুয়ে দিই, কারণ বৃষ্টির দিন তো এখন ধুয়ে না দিলে কখন শুকাবে তার ঠিক নেই। তো ধুয়ে ফ্যানের নিচে দিয়ে দিলে শুকিয়ে যাবে, যেহেতু ছোটো বাচ্চাদের জামা হালকা হালকা। তো সেই জন্য এখনই চলে আসলাম ধুতে। তো চলো আমি জামাটা ধুয়ে নিই। তো তারপর দেখো আমি স্নান টান করে নিয়েছি, কারণ বলছিলাম না যে বৃষ্টি হলেও প্রচণ্ড গরম, সে আমার না প্রচণ্ড গরম লাগছিলো, তাই জন্য আগে স্নান করে নিলাম। আর এই দেখো দুপুরবেলা আবার সেই মুষলধারে বৃষ্টি নেমেছে, মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দেখো আমাদের উঠোনটা পুরো জল জমে গেছে, সারা উঠোনে জল। আর সে মানে ঝমঝম করে, কি বলবো, মনে হয় এই 2-3 বছর এরকম বৃষ্টি হয় না, কিন্তু দেখিনি। তো যাই হোক, বৃষ্টি হয়ে গেল। আর সন্ধ্যাবেলায় আমার বরমশাই গেছিলো বাজার করতে, মানে সবজি বাজার আর কি, তো নিয়ে এসেছিলো সিঙ্গারা। তো চলো এখন আমি সিঙ্গারা খাই, আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ